হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, তো ধরে নেওয়া হবে সে আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে সরে আসছে। আমরা সকলেই জানি যে যত ইবাদতই করুক না কেন আল্লাহ তাআলার রহমত যদি না থাকে সে জান্নাতে যেতে পারবে না। তার মানে এগুলো জানি কোনো ইবাদত ছাড়াই আল্লাহর রহমতের আশা বসে আছে, এটাও চলবে না। ইবাদত করতে হবে, নিজের সাথে পরিমাণ ইবাদতের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার সারা জিন্দেগি ইবাদত করতে ইবাদতের কোন অংশ আল্লাহর কাছে কখনো হয় এটা আপনি ভালো জানেন। সেই অংশ ছিলেন আল্লাহ তাআলা বাকি জিন্দেগির সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। মেরে মোহতারাম রাসূল, এজন্য শুকরিয়া আদায় করা দরকার আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা করে নিয়ে আসছে। আমরা দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা মুখে বলি সব কিছুর মালিক আল্লাহ তাআলা, এই সব কিছু আল্লাহ তাআলাই আপনি কোনো মালিক আপনি কোনো পরিবর্তন করে। কিন্তু আমরা যখন কোনো বিপদগ্রস্ত হই আমরা কি বলি অমুকের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো খাবারকে অসুস্থ হয়ে গেলে আমরা বলি তো খাবার খাওয়ার কারণে আমার এই সমস্যা হয়েছে। একজন মুসলমান হিসাবে আমরা বিভিন্ন হালতের প্রতি হব, আমাদের বিভিন্ন অবস্থার কারণে সর্বপ্রথম আমরা আমাদের জেনে কাকে স্মরণ করবো? আল্লাহকে স্মরণ করবো। যে খাবার খাইছে, খাবার আমাকে সুস্থ করতে পারে না, অসুস্থ করতে পারে না। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেছি, ডাক্তার আমাকে সুস্থ করতে পারে না, অসুস্থ করতে পারে না, চেষ্টা করতে পারে না, কিন্তু সুস্থতার মালিক কে? আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে গোটা দুনিয়ার মানুষ যদি কাউকে ক্ষতি করতে চায়, শুধু গোটা দুনিয়ার মানুষ না, আসমানে যারা আছে ফেরেশতারা তারাও যদি একসাথে যদি কারো ক্ষতি করতে চায়, মৃত্যু বাধ্য করতে পারে, আল্লাহ তাআলা লিখে রাখছেন। সেই সাথে আসমান পাশে যারা আছে ফেরেশতারাকে সবাই মিলে যদি কাউকে উপকার পৌঁছাইতে চায়, তার মর্যাদা বাড়াইতে চায়, মৃত্যু বাধ্য বাড়াইতে পারবে না, তবে আল্লাহ তাআলা যতটুকু সম্মান রাখছেন কতটুকু সে পারবে না। মেরে মুহতারাম রাসূল, সম্মান এবং ইজ্জত, মানুষকে মর্যাদা দান করা, আমার মানুষকে হিসাবগ্রস্ত করা, লাঞ্ছিত করা, এই সব কিছু আল্লাহ তাআলা তার বাইরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই নবী আপনি ঘোষণা করে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি তো সমস্ত সাম্রাজ্যের অধিপতি, সমস্ত রাজার রাজা, সমস্ত বাদশার বাদশা, তুতি মুলকা মান শাআ, আপনি যাকে ইচ্ছা করেন মুলক দান করেন, বাদশাহী দান করেন, রাজত্ব দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আপনি তার রাজত্বকে ছিনিয়ে নেন, ক্ষমতাকে ছিনিয়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা, আপনি তো সত্তা যে যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। ওয়াতুযিল্লু মান তাশা, আপনি তো সত্তা যাকে ইচ্ছা আপনি তাকে লাঞ্ছিত করেন। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে লাঞ্ছিত করতে চায় তো দুনিয়ার আসমানের অন্য কোনো শক্তি নাই যে তাকে থেকে বাঁচাবে। আল্লাহ যদি কাউকে মর্যাদা দিতে চান, দুনিয়ার আসমানের কোনো শক্তি নাই তাকে মর্যাদা থেকে ফিরিয়ে নিয়ে আসবে। মেরে মোহতারাম রাসূল, এজন্য মুসলমান হিসাবে আমরা আমাদের রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে আমরা অবশ্যই আনন্দিত থাকতে হবে, আল্লাহর উপর আমাদের আস্থা থাকতে হবে। কোরআন মাজিদের একটি আয়াত আল্লাহ বলতেছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারবে, ভরসা করতে পারবে, ফাহুয়া হাসবুহ, তো আল্লাহ তাআলার উপর যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো অর্থ, দুনিয়ার কোনো আসবাব
সভ্যতা যদি ক্ষমতার মধ্যে থাকতো তাহলে আল্লাহ তাআলার কি ক্ষমতার অভাব আছে? তাহলে তো আল্লাহ তাআলা যারা কোরআন হাদিস যারা মানে কোরআন হাদিস মেনে যারা চলে তাদের কি সারা পৃথিবীর ক্ষমতা দিয়ে দিবে? শুধু ক্ষমতার ভিতরেই সভ্যতা না, সভ্যতা হচ্ছে আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলার দ্বীন মানা। কোন ব্যক্তি দ্বীন আনে খায় তার চেহারা দিকে তাকাইলে মনে বেশি অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে, কথা বলে তার সাথে দিলটা পড়ে যায়, নিজের দিল খারাপ থাকলেও তার সাথে কথা বলে খারাপ দিল ভালো হয়ে যাবে। আবার আরেকজন অনেক টাকা পয়সা আছে, অনেক ব্যবসা বাণিজ্য, অনেক ক্রিয়ার কারবার, অনেক ক্ষমতা, তার চেহারা দিকে তাকাইলে মনে হয় সে সবচেয়ে বড় বিপদে আছে, সবচেয়ে বড় পেরেশানিতে আছে, তার সাথে কথা বলতেও মন চায় না, কথা বললে আমার যদি ভালো থাকে ভালো তো খারাপ হয়ে যায়। সফলতা, কল্যাণ, সুখ শান্তি আল্লাহ তাআলা টাকা পয়সার মধ্যে রাখেন নাই। যদি তাই হইত তাহলে কারণ যে এত সম্পদের মালিক ছিল তার এই সম্পদটা কি কাজে আসে? ক্ষমতাই যদি সফলতা চালিয়ে হইত, সুখ শান্তি বৃদ্ধি হইত, তাহলে ফেরাউন তার তো ক্ষমতা কম ছিল না, কি পরিমাণ ক্ষমতা থাকার পরে সেই কথা বলতে পারে আমি সবচেয়ে বড় খোদা, আমার উপর আমার খোদাকে তো তার এই ক্ষমতাকে কোনটা পৌঁছাইতে পারছে? এই মধ্যে যখন সে ঢুকে মারা গেছে তার ক্ষমতা, তার কষ্ট বাহিনী, তার অন্য অর্থ সম্পদ তার কোনো কাজে আসছে? কোনো কাজে আসে না। বোঝা গেল ক্ষমতার মধ্যে সফলতা নাই, শান্তি নাই। শান্তি আছে একমাত্র দিন করার মধ্যে। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দ্বীনের জন্য তারা অর্থ ত্যাগ করছে, ক্ষমতা ত্যাগ করছে, তারা আর মায়ের জিন্দেগি ত্যাগ করছে। মক্কাতে যখন ইসলাম পালন করতে পারতেছেন না, কষ্ট দিতেছে, হিজরতের আদেশ হয়ে গেছে। নিজেদের জন্মস্থান, নিজেদের ভূমি, নিজেদের বাড়ি ঘর, নিজেদের আত্মীয় স্বজন সব ছেড়ে ওদের হিজরত করছে, সব ত্যাগ করছে। বের হয়ে যাওয়ার জন্য শান্তি ওই হিজরতের মধ্যেই নিহিত আছে। যে তাকে ভালোবাসে সে তার জন্য কষ্ট করে আনন্দ পায়। কেউ যদি কাউকে মহব্বত করে এই মহব্বতের বস্তুর জন্য, সেটা বস্তু দিকে হইতে পারে, ব্যক্তির ভিতরে হইতে পারে, যাই হোক কোনো জিনিস যদি কেউ মহব্বত করে, পছন্দ করে, ওই পছন্দের জিনিস পাওয়ার জন্য, পছন্দের ব্যক্তিকে খুশি করার জন্য নিজের সর্বস্ব দিয়ে দিতে সে প্রস্তুত থাকে। আমরা রাসূলের যদি মহব্বতের উম্মত হয়ে থাকি, আমরা যদি রাসূলের প্রকৃত উম্মত হয়ে থাকি, আশিক রাসূল হয়ে থাকি, আমরা আমাদের জীবনকে রাসূলের সম্মান রক্ষার্থে উৎসর্গ করে দিতে প্রস্তুত থাকতে হবে, তবেই আমরা প্রকৃত উম্মত। আমরা রাসূলের উম্মত দাবি করি, আমরা আশিক রাসূল দাবি করি, আমরা রাসূলের মহব্বতের দাবিদার, অথচ রাসূলের সুন্নাত আমার ঘরের মধ্যে নাই, রাসূলের সুন্নাত আমার পরিবারের মধ্যে নাই, রাসূলের সুন্নাত আমার মুআমালাত মাশারাতের মধ্যে নাই, লেনদেনের মধ্যে নাই, রাসূলের সুন্নাত আমার আচার ব্যবহারের মধ্যে নাই। আমি রাসূলের সুন্নাত উম্মত দাবি করে বসে আছি, আমি রাসূলের সুপারিশের দাবি করে বসে আছি। হাদিসের মধ্যে আসছে আনাস আউয়াল শাফিঈ, আমি প্রথম সুপারিশকারী হব, অমুশাফফাউন, এবং হাসরের ময়দানে আমার সুপারিশকে সর্বোত্তম কবুল করা হবে। আমরা জানি সমস্ত মানুষ হাসরের ময়দানে পেরেশান থাকবে, এমনকি নবীরাও সবাই গর্বকে ভাবে আল্লাহ ইসলামের কাছে যাবে, অনেকে বলবেন ইসফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, এটা রব্বি, আপনার রবের মতো আল্লাহ কি বলবেন, লাসনা লানা, আমার এই ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ولكن عليكم إبراهيم، তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে। তো সেখানেও বলবেন যে আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জাতির পিতা।
ঈসা, তোমরা সবাই ঈসা আলাইহিস কাছে যাও, ওনার কাছে গেলে উনি পরামর্শ দিবেন, তোমরা সবাই পরামর্শ করতে। এরপরে আমরাও থাকবো সেই নির্দিষ্ট ময়দানে, সবাই আমাদের নবীর কাছে আসবো। যখন নবী আলাইহিস সালাম বলবেন যে না আমি সুপারিশের অধিকার, এরপরে নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে এমন কিছু বাক্য, এমন কিছু কালিমা, এমন কিছু শব্দ দ্বারা আল্লাহর কাছে দরখাস্ত করবেন, ফরিয়াদ করবেন, হাত তুলবেন, নবী আলাইহিস সালাম নিজেই বলতেছেন সেগুলো আমাদের এখন জানা নাই, আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। এরপরে নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে ঝুঁকে পড়বে, তখন তো আল্লাহকে দেখা যাবে, কারণ একটা কথা তারা দেখবে জালেমরা দেখবে, তারা অন্ধকার হয়ে উঠবে না। তো আল্লাহ নবী চিন্তায় ঢুকে পড়বে, আল্লাহ তাআলা আরশে জোশ করে যাবে, জিবরাইলকে পাঠিয়ে দিবে যে আমি কিন্তু আওয়াজ চাই, আপনি আপনার মাথা উত্তোলন করুন, ওয়াসফা হিসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, বসায় উত্তর করা, আর আপনি চান, আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে। নবী আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত কি হবে, আমার উম্মতি বাঁচা, যেগুলোকে আমাদের জন্য এখনো রোজা পড়ে শুয়ে আমাদের জন্য কাঁদতেছে, আসলে ময়দানও আমাদের জন্য কাঁদবে, সেই রসুলের জন্য আমরা কয়দিন কাঁদছি, সেই রসুলের ইজ্জত রক্ষার জন্য আমরা কয়দিন আমাদের জান মা আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। কোনো ব্যক্তি যদি রসুলকে কষ্ট দেয়, রসুলের কটূক্তি করে, তাকে হত্যা করা ইসলাম শুধু জায়েজ নয়, ওয়াজিব। তার উপরে একজন মুসলমানের উপরে রসুলের পোশাক যে হবে, রসুলের দুশমন যে হবে, রসুলকে গালি যে দিবে, তাকে হত্যা করা মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যাবে। তবেই তাকে রসুলের উম্মত। আমার সামনে যদি আমার বাবা কি করে গালি দেয়, আমি যদি এটা প্রতিবাদ না করি, আমি তো সুসন্তানের পরিচয় দিলাম। একজন উম্মত হিসাবে আমরা আমাদের রসুলের সুন্নাত অনুসরণ করতে হবে। আমি হয়তো পরিপূর্ণ সুন্নাত মানতে পারি না, কিন্তু সুন্নাত তিনি কটূক্তি করে, দাড়ি নিয়ে কটূক্তি করে, জুব্বা নিয়ে কটূক্তি করে, আমাদের বাবা ইজ্জত হিজাব পর্দা নিয়ে কটূক্তি করে, তাহলে আমরা যদি বন্ধ করে রাখি, আমরা আশিকের রসুল হতে পারলাম না। হাদিসের মধ্যে আসছে না তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অসৎ কাজ থেকে সেই অসৎ কাজকে হাত দ্বারা পরিবর্তন করবে, তার জন্য উচিত হাত দ্বারা পরিবর্তন করা। তাই ইন্টারনেট হাত দ্বারা পরিবর্তন করার শক্তি তার নাই, ক্ষমতা কম, বল কম, শক্তি কম, তাহলে সে মুখ দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবে, বয়স পাবে না। ফিলিস্তিনে জুলুম হইতেছে, ইসরায়েল জুলুম করতেছে, বাইতুল মুকাদ্দাস দখল করতেছে, আমরা যেতে পারতেছি না, হাত লাগিয়ে পারতেছি না, বয়স বাড়িয়ে দিতে পারতেছি না। তো পাবি ইসরায়েল সেটা জবান দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবে। যদি জবান দ্বারা পরিবর্তন করাও সক্ষমতা না থাকে, সক্ষমতা না থাকে, আমি পারবি তাহলে সাথে সেটা বরফ দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবে। আর এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিকৃষ্ট, এর বিচার কোনো ইমান, এরা ইমানের শ্রেষ্ঠ হইতে পারে না। অথচ আমাদের অনেক মানুষ এরকমও থাকে যে সমাজে আমাদের মহলে না থাকলেও পাওয়া যাবে, সমাজেও পাওয়া যাবে, যে রসুলের ব্যাপারে কটূক্তি করবে, রসুলের সুন্নতকে কটূক্তি করবে, ছোট করবে, তা দিলে আসে না। কিন্তু তার দলের যদি কিছু বলে, এটা তার দিলে আসে, দিলে লাগে না। তার বাবা কি কোরবানি দিলে, এটা তার গায়ে লাগে, তার নেতাকে গালি দিলে তো তার গায়ে লাগে, তার চারপাশ নষ্ট হয়ে যেতে তার কষ্ট হয়। রসুলকে গালি দিতেছে, রসুলকে অপমান করতেছে, রসুলের সুন্নতকে অপমান করতেছে, রসুল যে বিষয় নিয়ে দুনিয়াতে আসছে সেই বিষয়কে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে। রসুলের মাধ্যমে যে কোরআন আল্লাহ আমাদেরকে দান করছেন, এই কোরআনকে জানিয়ে ফেলা হইতেছে, কেমন মুসলমানবাদ হৃদয়ে হবে হইতেছে না। তোমরা অন্তর দ্বারা সেটা পরিবর্তন করার চেষ্টা করতেছো না, বলে ইমান, তোমার ইমানের অবশ্যই তোমার দিয়ে রাখতে হবে। যদি সর্বনিম্ন স্তরে ইমান ওয়াও যদি হইত, তাহলে দিন দ্বারা সে পরিবর্তন করার চেষ্টা করত। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের প্রকৃত বুঝে সেই অনুযায়ী আমাদের জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আমরা চলে যাব, আমরা তো থাকবো না, এখানে যারা আছি 100 বছরের মধ্যে আমরা শেষ হয়ে যাবো, হয়তো আমরা যদি একা থাকতে পারি, আমরা আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদেরকে আমাদের তৈরি করে যেতে হবে।
এই দিনকে টিকে রাখার জন্য তাদেরকে দিন শিখাইতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যারা মাদ্রাসা মসজিদে আছে তাদের কোনো কাজ নাই, শুধু মাদ্রাসা মসজিদেই পড়ে থাকে, মাদ্রাসায় যারা বলে তাদের কোনো কাজ নাই। তারা যে বড় কাজ আল্লাহ দিতেছে, যদি এই কাজ বন্ধ হয়ে যায় আল্লাহ কেউ ধরে দিবে। যতদিন কোরআনের চর্চা থাকবে, যতদিন দ্বীনের চর্চা থাকবে, মসজিদ থেকে আযানের ধ্বনি আসবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কেউ করবেন না। যেদিন মসজিদের থেকে ধ্বনি বন্ধ হয়ে যাবে, কোরআনের চর্চা মাদ্রাসায় বন্ধ হয়ে যাবে, জাহালাত আর অজ্ঞতায় সারা দুনিয়া ডুবে যাবে। ভালো মন্দ মানুষ স্মরণ করতে পারবে না, জায়েজ নাজায়েজ মানুষ স্মরণ করতে পারবে না, সুন্নাত আর বিদআত মানুষ স্মরণ করতে পারবে না। এরপরেই তো অন্ধকার কি যে রাত পাশে অন্ধকার, এছাড়াও অন্ধকার আছে। মানে এলাকায় বড় অন্ধকার, আমি এলাকায় নির্বিঘ্ন কোনো আলো নাই। তখন জাহালাতে ছেড়ে যাবে, মানুষ জুলুম করবে। এখন জুলুম করে কোনো অপরাধ মনে করবে না, বৈধ মনে করবে। মানুষ চুরি করবে, চুরি করাকে অবৈধ মনে করবে না, স্বাভাবিক মনে করবে। যত অপকর্ম আছে কিন্তু মানুষ করবে খুব সহজেই করে করবে। কিন্তু দ্বীনের পথে সে আশ্চর্য বোধ করবে, দ্বীনের দিকে সে ভয় পাবে যে আমি পাঞ্জাবি পড়লে না আমাকে আবার জঙ্গি বলে, আমি টুপি পড়লে না আমাকে বলবো আমাকে জঙ্গি বলে, সেগুলো ভয় করে। একজন ইমানদার মানুষ সে তার জান মাল তার সবকিছু মিলিয়ে দিবে, কিন্তু সে দ্বীন থেকে বিচ্যুত হতে পারবে না, সে রাসূলের সুন্নাতকে ছোট করতে পারবে না। এজন্য আমরা রাসূলের একদম আপনা থেকে আপনা ছোট থেকে ছোট উম্মত হিসাবে আমাদের মধ্যে রাসূলের সুন্নাত ফুটিয়ে ওঠা চাই। রাসূলের সুন্নাত আমাদের মধ্যে প্রকাশ পাওয়া চাই। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একটা সুন্নাতকে ধরে রাখতে পারবে কোন সময়, যে সময় ওই সুন্নাতটা বিলুপ্ত হওয়ার পথে, তো তার জন্য 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখতেছি, আপনার সামনে আমরা লড়াই করতেছি, আমাদের ভাইরা শহীদ হইতেছে, তারা তো একজন শহীদের দিন মর্যাদা পাইতেছে, আর আপনার অন্য যারা ভবিষ্যতে আসবে আপনাকে পাইতেছে না, তারা 100 শহীদের সওয়াব পাবে। বলে হ্যাঁ, 100 শহীদের সওয়াব পাবে। ঠিকই বলছি আমি, তোমরা তো আমাকে দিনই শহীদ হইতেছো, আমার কাছে জিহাদ করতেছো, আমার জামানও পাইছো, তো তখনকার জামানা অনেক মুশকিল থাকবে। মানুষ পাঞ্জাবি টুপি পরতে দ্বিধাবোধ করবে, নামাজে যেতে দ্বিধাবোধ করবে, আরেকজন এই কোরআন হাদিসের কথা শুনে দ্বিধাবোধ করবে, কোরআনের মজলিসে বসতে দ্বিধাবোধ করবে, মসজিদ মাদ্রাসাতে এসে দ্বিধাবোধ করবে। এখন তো কিন্তু তাই দেখা যাচ্ছে। অনেক সময় পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে এরকম মনে হয় মজমা চলতেছে, আজান হয়ে গেছে, এখন দিন চাইতেছে মসজিদে চলে যায়, আমার মনে হয় যে আমার পাশে এত লোক বসা, এদের থেকে আমি মসজিদে যাবো, নামাজ পড়বো, এটাও দেখা যায়। গাড়িতে বসে আছি, আজান হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে, আমাদের সময় ওভার হয়ে যাইতেছে, মনে চাইতেছে যে নামাজটা পড়া দরকার, নামাজটা এখন না পড়লে পড়া হবে না, কিন্তু গাড়ির মধ্যে কেউই স্বীকৃতি করতেছে না, কেউ বলতেছে ভাই নামাজের অর্থ হয়ে গেছে, গাড়িতে যেমন নামাজটা পড়ি, অস্বাভাবিক বিষয়, মনে হয় অস্বাভাবিক বলা যাবে না। তো নবী আলাইহিস সালাম আগে থেকেই বুঝছেন যেমন যেমন আসবে, যখন দিনকে পালন করা কঠিন হয়ে যাবে, এই জন্যই যখন একটা সুন্নতকে চিন্তা করা 100 শহীদের মতো প্রথম আল্লাহ তাআলা মর্যাদা দান করেন। এই জন্য আমাদের সুন্নাত অনুসরণ করতে হবে। যারা সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করবে, শয়তান এবং শয়তানের দোষর যারা আছে, এরা জিন্দেগি নাস, মানুষ শয়তানের প্রতিশোধের শয়তান যারা আছে, তারা কখনোই তার বিরোধিতা করতে পারবে না। সাহাবায়ে কেরামের জামানায় একজন মুসলিম আসলেন কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি দূরে জঙ্গলের কাছে, আমার বাচ্চারা ভয় পায়, সাপ কিছু তাদের অনেক সময় ভয় দেয় না, তুমি রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, সুন্নাত শিখিয়ে দিয়েছেন, যাও এই আমল করো। তা আমল করছে, এরপর আবার নবী রাসূলের কাছে আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ, আগে তো আমার বাচ্চারা ভয় পাই, আমরা ভয় পাই না, এখন আমার বাচ্চারা আপনার এই সুন্নাতের উপর আমল করে আর সাপ কিছুকে লড়াই, এই প্রাণী যারা আছে তাদেরকে এখন এই দোয়া করে এই সুন্নাতের উপর আমল করে তাদেরকে এখন লড়াই করে। সুন্নাত যদি কোনো ব্যক্তি অনুসরণ করে, সে রামচিকা হবে না, অন্তস্ত হবে না, দুনিয়াতেও আল্লাহ তাআলা তার মর্যাদা রাখবে, আখিরাতেও আল্লাহ তাআলা তার মর্যাদা রাখবেই রাখবে। এজন্য একজন রাসূলের খাস আমল হিসেবে আলাদা মধ্যে খাস আমল থাকা চাই। রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবীর জন্ম, আবার এই মাসে আমাদের নবীর
আমরা যেমনি ভাবে এই মাসে খুশির জোয়ার আমাদের দিকে চলে আসে, এইভাবে রাসূলের প্রিয় বেলাও আমাদের দিকে চলে আসে। যেহেতু এই মাসে আমাদের রাসূলের মৃত্যু হয়েছে, এবং যারা এটাকে বেশি আনন্দ উৎসব করে, আনন্দ করে এটা খারাপ জিনিস না। আমাদের রাসূলের আগমনে আমরা আনন্দ হতেই পারি, কিন্তু এটাকে সীমার মধ্যে রাখা, সীমা অতিক্রম না করা। আমরা যে মসজিদে আসি, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়তে হবে করি, সাহাবাদের সাহাবারা বেরেসকান থেকে যেভাবে শিখছে সেভাবেই আমরা করি। কারণ হাদিসের মধ্যে আছে সন্তুনা ওয়াই কুদুরি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। তো বেরেসকানকে দেখছে সাহাবারা দেখছে, সাহাবাকে দেখছে তাবিঈনরা দেখছে, তাবিঈনরা দেখছে তাবিঈনরা দেখছে। এভাবে আমাদের মধ্যে চলে আসছে, আমরা সেই সিলসিলায় নামাজ পাইছি, নামাজ পড়তেছি। এটা এমন কোনো কাজ যেটা নবী কখনো করেননি, নবী সাহাবারা করেননি, নবী তাবিঈনও করেননি, নবী তাবিঈনও করেননি। সেটা যদি আমরা করি তাহলে আমরা নিজেই বুঝতেছি এটা আসলে কি কাজ। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। আমরা আবেগের বশে কোনো কাজ করব না। ইসলামে কিন্তু আপনি আবেগের বশে থাকলে ইসলামে তারা দিয়ে দেন, তারা কিন্তু হয়ে যাবে। রাগে বেরার দিলে দেন, হাস্যরসিকতা করে যদি দেন তারা কিন্তু হয়েই যাবে। একইভাবে করে কি ইসলামকে নিয়ে হাস্যরসিকতা করে কোনো খুবই শক্তি সবার থেকে বের করে তালিবান চলে যাবে, নতুন করে তার তালিবান করতে হবে। এই জন্য এবাদত আপনি যদি কোনো কাজ করতে পারে বুঝে শুনে কাজ করতে হবে। আপনি এবাদত ছাড়া দান করার কোনো সমস্যা নেই। যেমন আমরা রোজা রাখি, নফল রোজা, নফল রোজা সবে বরাতে রাখি, সবে কদর রাখি, আর অন্য বিশেষ বিশেষ দিতে রাখি, রজব মাসে রাখি। কিন্তু এটা ইসলামে রাখা, নফল হিসেবে রাখা। নফল কি কখনোই ওয়াজিবের জায়গায় ইসলাম না দেওয়া, ওয়াজিব কি কখনোই ফরজে ইসলাম না দেওয়া। বাবা তো বাবার মর্যাদায় থাকবে, বাবাকে কখনো বাবার মর্যাদা থেকে সরানো যাবে না। বন্ধু বন্ধুর মতো সম্মান পাবে, বাবা বাবার মতো সম্মান পাবে। মাকে কখনো মার সম্মান থেকে সরানো যাবে না, মাকে মার স্থানে সম্মান দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় সম্মান দিতে হবে। একজনকে আরেকজনের জায়গায় যেরকম বসানো যাবে না, ঠিক একইভাবে এবাদত ক্ষেত্রেও কোনো একটা এবাদত সেটা নফলের স্তরে আমি সেটাকে যেন ফরজের স্তরে নিয়ে না যাই। আমি ফজরের নামাজ ফরজ এটা পড়ে না, রোজা ফরজ এটা পড়ে না, ইফতারের সময় হলো সারাদিন রোজা রাখলাম না, সন্ধ্যাবেলা ইফতারের সময় রোজাদারদের সাথে ইফতারের সময় ফিরলাম। এটা তো আসলে উচিত না। উচিত ছিল সারাদিন রোজা রাখা, তারপরে ইফতারে শরীক হওয়া, তখন আল্লাহ আমার খুশি হবে। পুরো এক মাস রোজা রাখলাম, ঈদের দিন বাড়ি উপস্থিত, আল্লাহকে আমার থেকে খুশি হবে? আল্লাহ তো সারা মাস যারা রোজা রাখছেন তাদের কাছে খুশি, ঈদের জন্য অর্থ হচ্ছে খুশি। আমি সারা মাস রোজা না রেখে আমি ঈদগাহে যাই, তখন আল্লাহ বলে আমার দুশমন, আমার কাজ বান্দার থেকে আলাদা হও। পুরো এক মাস সিয়াম সংগ্রাম করছে, রোজা রাখছে, আজকে তাদের আনন্দ দেখি তোরা কেন তাদের সাথে মিশতে হচ্ছে। এটা আমরা আগে থেকে বলে অবশ্য তারা পাচ্ছে আল্লাহ মাফ করে, আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা মাফ করবেন না। আজকে আমার কাজ বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে, এই আয়াত আল্লাহ তাআলা বলতে দেরি হবে, দুইটা ভাগ হয়ে দেরি হবে, সাথে সাথে ভাগ হয়ে যাবে। জাহান্নামের একদিকে চলে যাবে, জান্নাতের একদিকে চলে যাবে। মেয়ের দুইটা আবিষ্কার, এজন্য আমাদেরকে কোরআন হাদিসের সাথে লেগে রাখতে হবে। আমরা অবশ্যই আনন্দ উদযাপন করব, সেটাকে নিয়ম অনুযায়ী করে। আপনি আনন্দ উদযাপন করবেন, আপনার স্ত্রীকে আপনি করতে যাবেন, এনজয় করবেন, এটা ইসলাম নিষেধ করে নাই, করে ইসলাম কি বলছে যে আপনি পর্দা ছাড়া রাস্তায় ঘুরেন, আপনার স্ত্রী পর্দা ছাড়া রাস্তায় ঘুরতে পারবে? ঘুরতে পারবে না, এটা মুসলিম নিয়ম না। আপনি চাইলে ঘুরতে পারেন, আপনার স্ত্রীকে আপনি ব্যবস্থা রাখতে পারেন, আপনার ফ্যামিলিকে ব্যবস্থা রাখতে পারেন, সবাইকে ব্যবস্থা রাখতে পারেন, কিন্তু এটা মুসলিমের সুন্নাত না, বুঝতে হবে। এজন্য আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান রোজা রাখতে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? আমাকে আল্লাহ তাআলা এই সম্মানে কি করছে, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, এজন্য আমি রোজা রাখি। শুনিয়ে কেমন রোজা রাখি, রাসূল রোজা রাখছেন, আমাদের উচিত কি করা? রোজা রাখা। আনন্দ করি, কিন্তু এই দিকে আমরা সুন্নাত বিলরণী আছে, মিষ্টি খাওয়া সুন্নাত, আবার কষ্ট করে কোন রাতে শীতের মধ্যে কম্বল গায়ে থেকে সরাই দিয়ে ঠান্ডা পানি কিছু করে মসজিদে এসে ফজরের ফরজ নামাজের আগে রোজা রাখতে আসছে, সুন্নাত আছে, কিন্তু সুন্নাত
আপনি শুধু মিষ্টি খাওয়ার স্তরটা পালন করবেন, রসুলের মসজিদটা পালন করবেন না, এটা রসুলের ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের একজন খাস উম্মত হিসাবে রসুলের সুন্নাত অনুযায়ী আমাদের এই জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মনে আছে